কিভাবে এই মসজিদ যারা নির্মাণ করে গেছে, উদাহরণ, ওনারা মসজিদ যাতে চলতে পারে মসজিদের পাশেই বিশাল মার্কেট দিয়ে গেছে অক্ষ করে, যাতে মসজিদ কখনো কারো কাছে ঠেকানা পড়ে। ভারতের মাদ্রাসা, ভারতের মসজিদ, ভারতের বিভিন্ন দরগা, বিভিন্ন খানকা, তাদের অধীনে বিভিন্ন সম্পদ আছে, শত কোটি টাকার সম্পদ আছে। এখন দেখতেছে তারা যতই মুসলমানদের উপরে চাপায়, মুসলমান তো স্বয়ং সম্পূর্ণ মার্কেটের ভাড়া পাইতেছে, জমির আয় পাইতেছে, এই সমস্ত জিনিস দিয়ে খানকা, মসজিদ, মাদ্রাসা, দরগা চলতেছে। কি করা যায়? এই জিনিসগুলাকে মসজিদ, মাদ্রাসা তথা দ্বীনি প্রতিষ্ঠান থেকে আইন করে আলাদা করে দাও। এই ষড়যন্ত্র ছিল ইংরেজদের। ইংরেজরা ভারতবর্ষে আসার আগে কওমি মাদ্রাসাও ছিল না, আলিয়া মাদ্রাসাও, শুধু মাদ্রাসা ছিল। কি ছিল বলেন? কি ছিল? শুধু মাদ্রাসা ছিল। ইংরেজরা ভারতবর্ষে আসার আগে কওমিও ছিল না, আলিয়াও ছিল না, শুধু মাদ্রাসা ছিল। এবং মাদ্রাসার অধীনে শত শত জমি ছিল, যেগুলোর আয় দিয়ে সেই মাদ্রাসা অথবা মসজিদ চলত। ইংরেজরা এসে দেখে মুসলমানদের উপর অত্যাচার করে, কিন্তু মুসলমান স্বাভাবিক মসজিদে আসে। তখন কি করলো? তারা মসজিদ, মাদ্রাসার খরচ চালাবে এই আশ্বাস দিয়ে সব জমিগুলা তারা দখল করে নিয়ে গেছে। ইংরেজ শাসনামলে যখন শুরুর কথা, সব তারা নিয়ে গেছে। উদ্দেশ্য যাতে মসজিদ অটোমেটিক বন্ধ হয়ে যায়, মাদ্রাসা অটোমেটিক বন্ধ হয়ে যায়, মুসলমানদের মসজিদ এবং মাদ্রাসায় পদচারণা বন্ধ হয়ে যায়। এটা তাদের চক্রান্ত, এখন সেটা ভারতে চলতেছে। তাহলে মুসলমান দেখেন, চক্রান্ত, ষড়যন্ত্র, এটা বসে নাই, আর এটা থাকবেও না। যে তারা পরস্পর এক অবস্থায় এখন এমন, এই দেশ সেই দেশের ভিসা বাতিল করছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিছে। আল্লাহ না করুক, না লাগুক, লাগলে তার প্রভাব আমাদের দেশেও পড়বে, সারা বিশ্বে পড়বে। বলানোর উদ্দেশ্য হলো, বোঝানোর উদ্দেশ্য ষড়যন্ত্র, যে মানুষ মানুষের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কিচ্ছু বললেন না, নিজেকে সর্বোচ্চ কন্ট্রোল করলেন। বাদশার সামনে দাঁড়ায় যদি কোনো সাধারণ প্রজা বাদশাকে না চিনে, বাদশাকে পরিচয় না লাভ করে যদি তাকে চোর বলে, বাদশার মাথা ঠিক থাকবে না, সাথে সাথে কল্লা উড়াই দেবে। ইউসুফ কিচ্ছু বললেন না। এবার তো তারা চোর বলে ইউসুফ আলাইহিস সালামকে না চিনে বলতেছে, বাদশা, আমাদের বাবা অনেক বয়স্ক, আমরা সারাদিন বাহিরে বাহিরে কাজ করি, আর এখন তো কাজও নাই, দুর্ভিক্ষ চলতেছে। আমরা আপনার এখানে এসে খাবার নিয়ে যাই, বাবার দেখাশোনা করার জন্য, খেদমত করার জন্য আমাদের ভাইটা কাছে থাকে। আমাদের ওর পরিবর্তে আমাদের একজনকে আপনি আটকায় দেন, পরে ছেড়ে দেন। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قالوا يا أيها العزيز তৎকালীন বাদশাদের অথবা যে প্রধানমন্ত্রী থাকতো তার উপাধি ছিল আজিজ। ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের বাদশা। ইন্না লাহু আবান শাইখান কাবীরা, দেখেন শব্দ বলতেছে ইন্না লাহু, তার বাবা বয়স্ক, বলে না আমাদের বাবা বয়স্ক। বলা দরকার কি ছিল? ইন্না লানা আবান শাইখান কাবীরা, আমাদের বাবা অসুস্থ। কিন্তু যেইনা চুরির এলজামে, চুরির অপবাদে ধরা পড়ছে, আস্তে করে সেখান থেকে নিজেদেরকে তারা আলাদা করে দিচ্ছে। বলতেছে ইন্না লাহু, এক বচন আরবিতে, হু এক বচন, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, তার বাবা অসুস্থ। বাবা তার একলানো জবাব, বলে না যে আমাদের বাবা। বিপদ এমন এক জিনিস, বিপদ আসলে আস্তে করে পরিচয় মানুষ গোপন করে, তারাও গোপন করছে। ফাখুদ আহাদানা মাকানা, তার পরিবর্তে আমাদের একজনকে আপনি আটকায় দেন চুরির শাস্তি হিসাবে। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা অনেক সৎকর্ম পরায়ণ, অনেক ভালো মানুষ মনে করি, ওরে ছেড়ে দেন।
এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ক্বালা মাআযাল্লাহ, সর্বনাশ, আমি আল্লাহর আশ্রয় চাই। ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। ইন আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদা, আমরা তাকেই আটকাবো যার কাছে আমাদের সামান পাওয়া গেছে, তার পরিবর্তে আরেকজনকে আমরা শাস্তি দিতে পারি। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের অপরাধের কারণে আরেকজনকে আল্লাহ শাস্তি দেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজন অপরাধ করছে এই জন্য আল্লাহ তার পরিবর্তে তার সন্তানকে আল্লাহ শাস্তি দিবেন না। সন্তান অপরাধ করেছে, সন্তানের শাস্তি সন্তান পাবে, পরিবর্তে আল্লাহ বাবাকে দিবেন না। পয়গম্বর ইউসুফ বললেন, অপরাধ যে করেছে তার উপরে শাস্তি বর্তাবে, অপরাধ যে করেনি তাকে আমরা আটকাতে পারবো না, আল্লাহর কাছে আশ্রয় চাই। যদি তা করি, ইন্না ইদাল্লা যালিমুন, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হব, এটা আমি হতে চাই না। যখন বাদশার সাথে যুক্তি তর্ক করে তারা পারে না, এবার তারা সলা পরামর্শে বসে। ফালাম্মা ইসতাইআসু মিনহু খালাসু নাজিয়া, এখন একবার তারা পরামর্শ করছে। আজ থেকে 40 বছর আগে তারা একবার পরামর্শ, 33 বছর আগে তারা পরামর্শ করেছিল। কখন? ইউসুফকে মারবে না কুয়াতে ফেলবে, মনে আছে আপনাদের? এখন আজকে তারা পরামর্শ করছে চুপচাপ। এই পরামর্শটা আজ থেকে কত বছর আগে করছিল? 33 বছর আগে। সেদিন পরামর্শ করেছিল ইউসুফকে মারবে না কুয়াতে ফেলবে, আর আজকে পরামর্শ করতেছে বিনিয়ামিনকে ছুটায় নেওয়া যায় কিভাবে, অথবা এই পরিস্থিতি সামাল দেওয়া যায় কিভাবে। ফালাম্মা ইসতাইআসু, তারা যখন নৈরাশ হয়ে গেল, মিনহু খালাসু নাজিয়া, বিনিয়ামিনের ব্যাপারে যখন তারা নৈরাশ হয়ে গেল, তারা পরামর্শ করছে। ক্বালা কাবীরুহুম, তাদের মধ্যে বড় যে ইয়াহুদা, সে বলতেছে, আলাম তা'লামু আন্না আবাকুম, তোমাদের কি মনে নেই তোমাদের পিতা ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকা মিনাল্লাহ, আল্লাহর নামে তোমাদের কাছ থেকে আল্লাহ কসম নিয়েছিলেন। ওয়া মিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, তোমাদের উপরে কিন্তু অপরাধ আরেকটা আছে, তোমরা ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করেছিলে। মানুষ যখন অপরাধ দ্বিতীয়বার করে তখন প্রথমটা টানে কিনা? দ্বিতীয়বার যখন মানুষ একই সেম অপরাধ করে, প্রথমটা সামনে আসে না? বেটা তো তুই তো সেই লোক এক যুগ আগে তুই কাজ করছিস। তো বড়জন বলতেছে, তোমরা বাবার কাছে আল্লাহর নামে কসম করে আস যে আমরা সবাই মরে গেলেও বিনিয়ামিনকে আপনার কাছে ফেরত পাঠাবো। আবার তোমাদের উপরে ইউসুফকে হত্যা অথবা ইউসুফকে বিক্রি করে দেওয়া, ইউসুফের অপরাধ তোমাদের গায়ে লাগানো আছে। আমি যাব না, আমি এলাকায় থাকলাম, তোমরা যাও। আমি এলাকা ছেড়ে কোথাও যাব না যতক্ষণ না পর্যন্ত আমার বাবা আমাকে যাওয়ার পারমিশন না দেয় এবং ইউসুফ অথবা বিনিয়ামিনের সন্তান না পায়। এই কথা বলে 9 জনকে বিদায় করে দিচ্ছে। একজন রয়ে গেছে, নিজেকে আটকায় রাখছে, আমি যাব না, ইচ্ছেহারা বাবাকে দেখাবো কি করে। এর আগে একবার তোমাদের পরামর্শ অনুযায়ী ইউসুফকে আমরা কুয়াতে ফেলছি, বিক্রি করে দিছি, তখন কোন রকম পরিস্থিতি সামাল দেওয়া গেছে, কিন্তু এখন আবার চেহারা দেখাবো কি করে। আমি যাব না, তোমরা যাও। তারা মিশর ছেড়ে এক এলাকা দিয়ে হাঁটতেছে, আনমনা হয়ে হাঁটতেছে। নবীর সন্তান তো, তাদের মধ্যে ছিল প্রখর মেধা, তাদের মধ্যে ছিল প্রচন্ড বুদ্ধি। তারা হাঁটতেছে, হঠাৎ করে একজন বলতেছে, যে জনপদ দিয়ে তারা হাঁটতেছে আনমনা হয়ে, একজন বলতেছে, এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার আগে একটা গরু হাইটা গেছে, এই পথ দিয়ে, এই আইল দিয়ে আমাদের যাওয়ার আগে একটা গরু হাইটা গেছে। 9 জনের মধ্যে আরেকজন বলতেছে, গরুটা যে হাঁটছে এটা গরু না, এটা গাই গরু। তৃতীয় জন বলতেছে, এটা শুধু গাই গরু না, তার একটা সুগন্ধ। চতুর্থ জন বলতেছে, শুধু অন্ধ না, সে 7 থেকে 8 মাসের গাভী, পেটে বাচ্চা আছে। তারা যখন পরস্পরে আলোচনা করতেছে,
এই রাস্তা দিয়া যার গরু হারাইছে সে গরু তালাশ করতেছে। বাড়ির থেকে কয়েকজন লোক ধরে নিয়ে এসে চোর পাওয়া গেছে, 9 জনে মিলে আমার গরু চুরি করছে। কয়জনে মিলে? কয়েকজন লোক এনে বলতেছে গরু, আমি গরু খুঁজতে খুঁজতে হায়রান, গরুর চোর দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে। লোকজন নিয়ে এসে তাদেরকে বন্দি করছে। ওরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু আগে কি বলে আসছে? কথা বলেন, কি বলে আসছে? চুপ বলে আসছে। এখন তারা কি হয়েছে? কথা বোঝেন নাই? ওরা একটু আগে ইউসুফকে কি বলে আসছে? চোর বলে আসছে। এখন তারা চুরির অপবাদে তারা বন্দী হয়েছে। তাদের কি বন্দী করে আছে এলাকায় তারা গেছে, ওই এলাকার যে প্রধান বা মাতাব্বর অথবা ওই এলাকার যে প্রশাসক তার কাছে নিয়ে গেছে, চলো তোমাদের নামে মামলা হবে চুরি। ওই এলাকার বাদশার কাছে বা প্রশাসকের কাছে মাতাব্বরের কাছে নেওয়ার পরে এই 9 জন বলতেছে, না আমরা নবীর আওলাদ, আমরা চোর না। গরুর মালিক কয়, নেতা যদি ওরা চোর না হয়, আমার গরুর যতগুলো আলামত আছে ওরা বলছে আমার গরু গাভীন, আমার গরুর চোখ একটা অন্ধ এবং সে গাই গরু। এই কথাগুলি তারা বলছে কি করে? বাদশা জিজ্ঞেস করতেছে, নেই তোমরা যদি চুরি না করো তো বলছো কি করে? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কেনানে, সিরিয়াতে আমাদের বাড়ি, মিশরে আসছে আমরা খাদ্যের জন্য। কিন্তু ঘটনা হলো আমাদের ছোট্ট ভাই অপরাধ করছে, বাচ্চার কাছে আটকে গেছে। তাহলে তোমরা বললা কি করে? আন্দাজ করে বলছে। কি করে বলছে? আন্দাজ মানে আকল খাটায়া, বুদ্ধি খাটায়া বলছে। বাদশা বলতেছে, ওরা যেহেতু কেনানের মানুষ, বিচার পরে হবে, আগে ওদেরকে মেহমানদারি করাও। চেহারার মধ্যে ক্ষুধার আলামত দেখা যায়। ওদেরকে মেহমান খানায় বসাইয়া ভিতর থেকে রুটি আর হালুয়া এনে গেছে একটু বড়। বাদশা তাদের অবস্থা পর্যবেক্ষণ করতেছে, তারা কি করে, পরস্পরে কি কথাবার্তা বলে। বাদশা শুনতেছে, একজন আরেকজনের কানে কানে বলতেছে, যেই বাদী অথবা যে মহিলা রুটি বানাইতেছে, মহিলার মিন্স চলতেছে। আরেকজনে কয়, আরেক সংবাদ জানোস? কয় কি? এই এলাকার যে প্রশাসক অথবা এই এলাকার যে মাতাব্বর, তার জন্মের দোষ আছে। কটা কথা বলছে? আগে বলছে 3 কথা, এখন 2 কথা বলতেছে। যেই বাদী বা যে মহিলা আমাদের রুটি বানাইতেছে অসুস্থ। অসুস্থ মানেই তাদের স্বাভাবিক অসুস্থ যেটা। আর আরেকজন বলতেছে, এর চাইতে আরো মারাত্মক খবর হলো, যে বাদশা মানে এলাকার যে প্রশাসক আমাদের বিচার করবে, তার জন্মের ঠিক নাই, জন্মের দোষ আছে। বাদশাও নিজে জানে যে এলাকায় তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। তার বাবাকে এটা কেউ জানি না। এগুলা বাদশা শুনে তারা খাবার খাইতেছে। গরুর মালিক পাশে বসে রয়েছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বাদশা বলতেছে, এই তোমার গরুর বিচার পরে আগে তাদের আগে এই কথার বিচার হোক। এটা তো এলমে বাতিনি, গোপনে এলেন। যে অসুস্থ সে নিজে জানবে আমি অসুস্থ, আমার বাদী অসুস্থ, তোমরা এটা জানলা কেন? এই গোপন খবর তোমাদের কাছে আসলো কি করে? আন্দাজ করে বলছে, বুদ্ধি খাটায় বলছে। এখানে বলতে হবে বুদ্ধি খাটায় কেমনে বুঝছো তোমরা? তো বুঝছি, আমাদের সামনে যে রুটি আসতেছে, প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা থাকে, মানে মাঝখানে তাপ লাগে না, সেকতে পারে না সে। অমনোযোগী, আরেকদিকে মনোযোগী রয়েছে। এতে করে বুঝলাম যে যে মহিলা এই রুটি বানাইতেছে তার রুটির প্রতি মনোযোগ নাই, সে অসুস্থ। আর স্বাভাবিক তাদের অসুস্থ মাসে তো আসেই, এই জন্য আমরা আন্দাজ করে বলছি সে অসুস্থ। খোঁজ নিয়ে দেখে যে বাদি রুটি বানাইছে সে আসলে অসুস্থ। আচ্ছা, আমার যে জন্মের ঠিক নাই বা আমার জন্ম নিয়ে কথাবার্তা আছে আমি জানি, তোমরা জানলা কেন? তোমার এই এলাকার মানুষ না, জানো না, নতুন আসছো, তোমরা কি করে জানো? সূরা আল কালাম, সূরা নুন ওয়াল কালাম, যেটা এই সূরার তাফসীরের মধ্যে আসছে, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আসছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্রদেরকে নিয়ে মাঠে বসে ফিকহ আলোচনা করার জন্য।